আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা গো তুমি 12 বছর ধরে কান্না করো কারণ কি? এই মহিলা কান্দার কয় জাদু আমি কেন কান্দি জানো নি? কারণ আমার নারী সিরাদন আমার কলিজার বুটা আমার সন্তান রে হারাইছি। এই মহিলার দিকে তাকাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা আপনি এখান থেকে পানি নিলেন, নদীর ভিতর থেকে পানি নিয়ে দূরে ফালাইলেন কারণ কি? বলে আজকে শুধু একদিন ফালাই নাই, আজ 12 বছর ধরে এই পানি এখান থেকে নিয়ে নিয়ে আমি ফালাই। বলে কেন ফালান? বলে একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে এই পানি আমি নিতে নিতে যেই দিন নদীর পানি শুকায়া যাইব ওই দিন আমার মনের আশা পূর্ণ হয়ে যাইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে এই নদীর পানি যেই দিন ফুরাইয়া যাইব, নদীর পানি যেই দিন শুকায়া যাইব ওই দিন আমার মনের আশা পূর্ণ হইব। বলে আপনার মনের ভিতর কি এমন আশা? এই মহিলা ডাক দিয়া কয় জাদু এই নদীর পানি আমি এজন্যই নিয়ে নিয়ে দূরে পালাই একটা মাত্র কারণ এই নদীর পানি যেই দিন শুকায়া যাইব এই নদীর ভিতরে আমার সন্তানটারে আমি খুঁজা তালাশ করব। বলে আপনার সন্তান নদীর ভিতর কেমনে গেছে? বলে জাদু জাননি 12 বছর আগে আমার সন্তানটা আমি বাবা হইয়া আমার জাদুটারে আমি একটা সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করানোর জন্য পাগল হইলাম। আমার জাদুর বাবা নাই, আমি জন্ম দুকুনি মা কোন সময় যেন মারা যাব আমার মনের ভিতর ভয় লাইগে গেছে। এই জন্য আমি আমার সন্তানটারে বুঝাইলাম বাবা আমি না জানি কোন সময় মারা যাই, ও বাবা আমি নিজে তোমারে চয়েস করে বিয়েটা করাইয়া দেব। ও বাবা আমি তোমার বউটা দেখতে চাই। আমার সন্তানটা রাজি হয়, নদীর ওই পারে যাইয়া আমি একটা সুন্দর মেয়ে পাইছিলাম। এইবার ওই মেয়েটার সাথে আমার সন্তানের বিয়া ঠিক হয়ে যায়। ও বাবা সুন্দর একটা বরযাত্রী সাজাইয়া দিলাম, এই নদীর উপর দিয়ে একটা নৌকা যায়। ও বাবা জাননি আমার জাদুটা ছিল ওই দিনকার বর, ওই দিন আমার জাদুটা শ্বশুর বাড়ি যায়। নতুন বউ নিয়ে আমার সন্তান যখন বাড়িতে রওনা দেয় মাঝ নদীতে আসার পরে তুফান শুরু হয়ে যায় আর ওই তুফানের ভিতর নৌকাটা তলায়া যায়। ওই দিন থেকে আমার নতুন বউটারে পাই না, আমার জাদুটারে আমি পাই না। আজ পর্যন্ত আমার সন্তানটার জন্য আমি চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার। কম ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর অসিনপুর ঠিকানা তোমার যাইবাই অসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাইবাই অসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাই লম্বা সোর, আমি মিশে কানে যতন কইরা সাজাই লম্বা সোর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না
দিলাম না কবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মহিলা কান্দার কই দাদু 12 বছর আগে আমার সন্তানটারে হারাইছি। আমি জনম দুকুনি মা 12 বছর আগে এই নদীতে সন্তান হারাইয়া আজ 12 বছর ধরে আমার সন্তানটাকে আজ পর্যন্ত তালাশ করি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। বাপটা যদি মইরা যায় আমরা সান্ত্বনা পাই, বয়স হয়ে গেছে মইরা গেছে, কিন্তু বাপ মা কিন্তু সান্ত্বনা পায় না। ওই জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আমি জনম দুকুনি মা বাচ্চা রইলাম, আমার বয়স তো বেশি হয়ে গেছে, অথচ আমার কলিজার ব্যাটারে তুমি নিয়ে গেলা। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা 12 বছর পর্যন্ত চোখের পানি পালায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো, এই নদীর কিনারায় তুমি কান্দো, এই কান্না কইরা তার কোনো লাভ হইব না। 12 বছর আগে তোমার সন্তান মইরা গেছে, এই 12 বছর পরে কান্না করি কইরা আর কি হইব? এটার সম্ভব না, তুমি বাড়িতে যাও। জাদু, এই জন্যই আমার মনের কথা তোমারে বলতে চাইছিলাম না। আমি জানি আমার সমাধান তুমি দিতে পারবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়ি মা, তুমি কি সমাধান চাও? বলে আব্বা আমি সমাধান চাই, আমার সন্তানটা যদি আমি ফিরা পাইতাম, আমি জনম দুকুনি মা আমার কলিজাটা ঠান্ডা করে ফালাইতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনায়া, আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনায়া। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আমসুলো আনা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানায়া বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের ভেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে, 12 বছর আগে আমার সন্তান মইরা গেছে, আমি আজও পর্যন্ত আমার সন্তানের জন্য কান্নাকাটি করি। ও জাদু, আমার এই সমাধান দিতে পারবানি? আব্দুল
কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার তার দলবল রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি দাও যাই নামাজের মুসাল্লাটা বিছায়া ফালাও। যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমার মালিক রে সিজদা দিয়া চোখের পানি বালায়া কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ এই মহিলার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। ও মালিক এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি তার সন্তানটার ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। এই কথা যখন ছোট্ট বাচ্চা এমন ওলি আমার আল্লাহ বানাইছে রে ভাই, ভালো করে শুই না নাও। তিনি যখন বলে আল্লাহ ফিরাইয়া দাও আর জনম দুঃখনি মা পিছন দিকে কয় আমিন, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তান রে পাওয়ার আশায় আমিন কইছে রে ভাই। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার আব্দুল কাদের রে জানায়া দাও এই সন্তান রে ফিরা দেওয়া চাইব না, কারণ এটা তো আজকে মারা চাই নাই, 2 দিন আগেও তো মারা চাই নাই, 3 দিন আগেও মারা চাই নাই, আজ থেকে 12 বছর আগে মারা গেছে। কথা কোন ঠিক? 12 বছরে আগে যাই সন্তান মইরা গেছে নদীর ভিতরে পইরা, এই সন্তান রে তার দেওয়া যাবে না, কারণ 12 বছর আগে যেই সন্তানটা নদীর ভিতর পড়ছে ওই নদীর ভিতর বড় বড় মাছ আছে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান রে দেওয়া যাইব না, তাড়াতাড়ি যাও বইলা দাও। 12 বছর আগে যেই নৌকাটা পলাইয়া গেছে এই নৌকার যাত্রী তো দেওয়া সম্ভব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বইলা দেয় না না না, সম্ভব নয়, এই সন্তান আর ফিরে পাওয়া যাবে না। 12 বছর আগে যেই সন্তান মইরা গেছে গো, 12 বছর পরে এটা আর সম্ভব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ যদি এই সন্তান রে তুমি ফিরা না দাও পুরা যাত্রী রে ফিরা দিতে হইব। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? একজনের যদি ফিরে তুমি এই মুহূর্তে না দাও পুরা যাত্রী রে তোমার দিতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম যা 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 আব্দুল কাদের রে জানায়া দে 12 বছর আগে যাই সন্তান মইরা গেছে গো, 12 বছর পরে তো এটা সম্ভব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাগদাদের জমিনে গুইরা গুইরা জীবনে অনেক কষ্ট করছি আর করব না, জীবনে খুব ওয়াজ করছি আর ওয়াজ করব না। কে এবার আমি তোমার পক্ষে এতদিন ওয়াজ করছি, এখন থেকে বিপক্ষে করব। আল্লাহু আকবার। কি আবার কি পক্ষ আর বিপক্ষে আসলো? কারণ কি? আমি এতদিন ওয়াজ করছি আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। কথা কোন ঠিক কিনা? আমি পুরা এলাকার ভিতরে ঘুরা ঘুরা দাওয়াত দিছি, মানুষকে বুঝাইছি। 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর নয়, হাজার হাজার নয়, কোটি বছর আগেও যদি কোনো মানুষ মারা যায় হাসরের ময়দানে ও মানুষটাও দাঁড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখেন কি কায়দা করে বলতেছে। এখন আবার মানুষ কোন থেকে আসে না, এটা কি সম্ভব? কন্ত এখন শেষ করবো। হ্যাঁ না, এই গরম বুঝতেইছেন তো, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি তো বুঝি। হ্যাঁ ওরে আল্লাহ, এই এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম তাও মানুষের মন পেলাম না। তালিগণ তাহলে আরেকটু করবো, তাহলে একটু জিকির করেন লা ইলাহা
আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মউতের নিশানি 40 দিনের আগে বাইরে মউতের নিশানি চমদু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ এতদিন আমি গুইরা গুইরা ওয়াজ করছি আমার আল্লাহ এমন মালিক এমন সৃষ্টিকর্তা এমন বিধানদাতা জাননি সব মানুষরে একত্রিতভাবে আবার দাঁড় করাইয়া দিব হাসরের ময়দানে কথা কোন ঠিক কিনা যে যে অবস্থায় মারা যাবে আবার ওই মানুষটা ওই অবস্থায় আবার দাঁড়ায় যাবে কথা কোন ঠিক কিনা যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা যায় সে অ্যাক্সিডেন্ট অবস্থায় দাঁড়াবে পানিতে ডুবে মারা যায় সে পানিতে ডোবা অবস্থায় উঠবে যে যেই অবস্থায় মারা যাবে সে সেই অবস্থায় আবার দাঁড়ায় যাবে আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ আমি মানুষকে বুঝাইছি মানুষ মারা যাইব
মরণ নামক ফল সবার জীবনে খাইতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফলটা খাইলে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। এই দেহটা এখান থেকে চইলা যাবে, ভালো করে শুই না নাও। আবার এই দেহটা আমার আল্লাহ পুনরায় চালু করে দিব। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ, এইবার আমি গুইরা গুইরা মানুষকে বুঝাবো 12 বছর আগে যেই মানুষটা মইরা গেছে ওই মানুষটারে যদি তুমি ফেরত না দাও তাইলে মানুষটা আমি কেমনে বুঝাবো? লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেও যদি মানুষ মারা যায় ওই মানুষটাকে আমার আল্লাহ ফিরাইব। ও মালিক, তাই যদি হয় এই 12 বছর আগে যেই সন্তান মইরা গেছে গো, এই সন্তানরে আবার তাজা করতে হইব। আল্লাহু আকবার। আজকে বুঝতেছেন, হাসরের ময়দানে আমরা সবাই উঠব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেও যদি মানুষ মারা যায় সেই মানুষটাও দাঁড়াবে। অতএব 12 বছর আগে যেই মানুষটা মারা গেছে এটা যদি তুমি তাজা না করে দাও তাহলে ওইটা কেমনে হইবে? কথা কি বুঝতেছেন বন্ধুরা? রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কয় বুড়ি মা, ও বুড়ি মা, তোমার সন্তান রে আমার আল্লাহ যদি ফিরাইয়া দেয় তাইলে তুমি খুশি হইবা নিয়ে। ডাক দিয়া কয় জাদুরে, ও জাদু, আমার সন্তান রে আমার আল্লাহ যদি ফিরাইয়া দেয় আমি জনম দুঃখনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কয় আল্লাহ গো, এই মুহূর্তে তুমি তার সন্তানটারে ফিরাইয়া দাও। এইবার আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ খবর দিয়া দেয়, ও আব্দুল কাদের, 12 বছর আগে যেই মানুষটা মইরা গেছে এই মানুষটারে আবার কেমনে ফিরাইয়া দেব? বলে আমি বুঝি না রে আল্লাহ, কথা দিয়া দিছি তোমার দিতেই হবে। আল্লাহু আকবার। কম ওলিদেরকে আমার আল্লাহ কেন এত ভালোবাসে রে বন্ধু? ভালো করে শুই না নাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই পাগলামি শুরু কইরা দিছে গো, এই পাগলামি কিন্তু আরো বাইরা যাবে। অতএব তাড়াতাড়ি এর সন্তানটারে ফিরাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ যখন এই সন্তানটারে ফিরাইয়া দেয় রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার সন্তানটাকে নদীর মাঝখানে আমার আল্লাহ আবার তাজা কইরা দেয়। মরা মানুষ যখন তাজা হইয়া গেছে গো, জনম দুঃখনি মা নদীর কিনারায় বইয়া নদীর দিকে তাকাইয়া সাধুর জন্য চোখের পানি পালায়া পালায়া কান্দে। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এই সন্তানটা এইবার পানিতে উইটা এইবার নদীর কিনারা থেকে মা কয়েকটা ডাক মেরা দিছে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া এই মহিলা পাগন্নি নদীর ভিতরে এইবার ঝাঁপ মাইরা দিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে ডাক দিয়া কই তাড়াতাড়ি এই মহিলাটারে তাড়াতাড়ি ডাক দাও, এই নদীর ভিতর আর নামা যাবে না, এই নদীর থেকে তাড়াতাড়ি তুইলা নিয়ে আসবা। এই
সন্তান সহ মা যখন নদীর উপরে দাঁড়াইছে, এইবার নদীর কিনারায় দাঁড়াইয়া এই মাটা এইবার চোখের পানি বালাইয়া সন্তানটার বুকের ভিতরে আনজায়া আরো ফুপায়া ফুপায়া কান্দে। আগে যেই পরিমাণ কান্না ছিল গো, এখন তার চাইতে বেশি কান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মা, আগে তুমি সেই পরিমাণ কান্না করছো, এখন তার চাইতে বেশি কান্না করো, কারণ কি? এই মা জননী কান্দার কয়, জাদু আমি কেন কান্দি রে বাবা জানো নি? 12 বছর আগে আমি যে সন্তানে হারাইছি, আজ 12 বছর পরে আমার সেই সন্তান রে আমি ফিরা পাইছি। ও বাবা, 12 বছর পরে আমার সন্তানটারে ফিরা পাইছি রে বাবা। আমার সন্তানটারে আমি ফিরা পাইয়া খুশি হইলাম, আর আমার সন্তানের সাথে আমি জন্ম দুকুনি মা 40 জন বরযাত্রী দিছিলাম। আল্লাহু আকবার। কয়জন? আরো জোরে, জোর হলো না? 40 জন বরযাত্রী পাঠাইছিলাম। এই 40 জনের মা এরাও তো আমার মতো পাগল পারা হয়ে কান্দে গো। আজকে আমার সন্তানটারে আমি ফিরাইয়া বাড়িতে যাব, আর এই 40 জন সন্তানের মা তাদেরকে আমি কি দিয়া বুঝাবো? এই মুহূর্তে আমি চাই এই নদীর ভিতরে যেহেতু আমার সন্তানটারে পাইলাম, আমার মনের বিশ্বাস এই 40 জন বরযাত্রীরেও এই নদীর ভিতর পাবো। আল্লাহু আকবার। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এবার মা জননী বলতেছে, আমার সন্তানটারে আমি ফিরে পাইছি, কিন্তু আমার সন্তানের সাথে যেই বরযাত্রীগুলো পাঠাইছিলাম আর আমার বৌমারে পাঠাইছিলাম লাল শাড়ি পরা, আমি চাই আমার সন্তানরে যেহেতু পাইছি, আমি এই বরযাত্রী সহ আমার নতুন বউটারেও চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয়, মা 12 বছর আগে তুমি সন্তান হারাইছো, 12 বছর পরে তুমি সন্তান পাইছো। আজ সন্তানরে তুমি নিয়ে আদর করবা, তা না করে তুমি আবার সন্তানের সাথে যেই যাত্রী ছিল তাদেরকে চাও, কারণ কি? মহিলাটা কান্দার কয়, আব্দুল কাদের জাননি, আমার সন্তানের সাথে আমি 40 জন বরযাত্রী পাঠাইছিলাম, এই বরযাত্রী সহ আমার বৌমারেও ফিরা চাই। এর কারণ হইল তাদের তো মা আছে, আমি জনম দুকুনি মায়ের কলিজাটা যেমন কান্দে, তাদের মায়ের তোর কলিজাগুলো কান্দে। এই জন্য আমি চাই ওই সন্তানদেরকেও ফিরাই আনতে হইব। আমি মা আমার সন্তানটারে নিয়ে বাড়িতে যাব, ওই মায়েদেরকেও তার সন্তানটারে ফিরাইতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মা বরযাত্রী বাদ দিয়া দাও, আর তোমার বৌমারে বাদ দিয়া দাও। 12 বছর পরে সন্তান পাইছো, সন্তান নিয়ে চাইবা। বলে না না, হতেই পারে না। এই সন্তান যদি পাইছি, আজকে বরযাত্রী পাবো, শুধু বরযাত্রী নয়, আমার বৌমারে পাবো, শুধু বৌমা নয়, আমার হাতে যেই নৌকাটা সাজায়া দিছিলাম
ওই নৌকা সহ মাঝি মাল্লারেও চাই আল্লাহু আকবার কম। ও পার হইতে বাজাই বাঁশি এ পায়া আর হইতে শুনি। ও পার হইতে বাজাই বাঁশি এ পায়া আর হইতে শুনি। আমি কেমন কইরা দিব পারি সাতায়া আর নাহি জানি গো আমার প্রাণটি নিল বাস রিবাজায়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়িমা, ও বুড়িমা, এই মুহূর্তে আমি আল্লাহরে আবার কেমনে বলবো? বুড়িমা কান্দার কয় বাবা, আমার সন্তানের বেলায় তুমি যেমনে বলছো এখনো তোমার তেমনি বলতে হইব। আল্লাহু আকবার। এই বুড়ি মায়ের দিকে তাকাইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়া লাইগা যায়, কারণ আগের চাইতে বেশি কান্না শুরু হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ, বুড়িমার সন্তান রে ফিরাইয়া দি যাও। ও মালিক রে, এই মুহূর্তে তুমি তার এই সন্তানের যেই বরযাত্রী ছিল সবাই রে ফিরত দিতে হইব। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার আব্দুল কাদের জিলানী রে বইলা দে এই মুহূর্তে বরযাত্রীরে দেওয়া যাবে না, মাসিরে দেওয়া যাবে না, নতুন বউটারেও দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রে বইলা দাও ওই বরযাত্রীরে ফেরত দেওয়া সম্ভব না। ওই মহিলার বাচ্চারে ফেরত দিছি, একটাই শেষ। এবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ গো, তুমি তার সন্তানরে ফিরাইয়া দিছাও। ও মালিক, এই মুহূর্তে বরযাত্রীরে যদি ফিরাইয়া দাও এই মহিলাটার মনের বিশ্বাস শুরু হয়ে যাইব, এই মহিলাটা বুঝতে পারব তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই আবার দাঁড় করাইবা। আল্লাহু আকবার। আল্লাহ দাও, এই মায়ের কান্না বন্ধ করে দাও, তুমি এই বরযাত্রীরে ফেরত দাও। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার সহযোগিতারা তাড়াতাড়ি আসো গো, কোথায় রইলা তাড়াতাড়ি আসো। একজন এক এক জায়গায় দাঁড়াইবা, এই নদীর ভিতরে এই মুহূর্তে আমি নিজে তালাশ করতে চাই। আল্লাহু আকবার। এই নদীর কিনারায় যাইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে বইলা দেয় এক একজন এক এক জায়গায় দাঁড়াইবা, কেউ যাইবা নদীর ওই পার, কেউ থাকবা এই পার, কেউ যাইবা ওই মাথায়, কেউ থাকবা পাশের মাথায়। পুরা নদীর ভিতরে তালাশি করব। আমার মালিকেরে বলতে চাই আল্লাহ, এই নদীর ভিতরে যদি তুমি জাহাজ চালাইছো আজকে একজন রে ফেরত দিছো, বাকি জনরেও তোমার দিতে হইব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের 12 বছর আগে যেই মানুষগুলো মারা গেছে একটাবার চিন্তা কইরা দেখো এই নদীর ভিতর কত মাছ আছে, এই নদীর ভিতর কত কীট পতঙ্গ আছে জাননি? এই মানুষগুলো তো মাছের খাবার হয়ে গেছে, এই মানুষগুলো তো 12 বছর ধরে পচে শেষ হয়ে গেছে, এই হাড্ডিগুলো পর্যন্ত পয়সা গেছে। 12 বছর আগে যেই মানুষ মইরা গেছে গো, 12 বছর পরে তো এটা তালাশ করা ঠিকই না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আল্লাহ
12 বছর আগে বইরা গেছে গো, 12 বছর পরে যদি এই সন্তানগুলিকে তুমি ফিরাইয়া না দাও, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে এই মানুষগুলোকে তুমি কেমনে ফিরাইবা? আমি জানতে চাই রে আল্লাহ, এই মানুষগুলো যদি এখন না দাও, এই মানুষগুলো কি কিয়ামতের ময়দানে দাঁড়াইবনি হাসরের মাঠে? আল্লাহ কয় অবশ্যই তারা দাঁড়াবে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার বাইরে যায়, ডাক দিয়া কয় আল্লাহ, হাসরের ময়দানে যেহেতু দাঁড়াইব, যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে যদি দাঁড় করাইতে পারো, আজ 12 বছর পরে কেন পারবা না? দিতেই হবে। আল্লাহ বলতেছে তাহলে আর কয়জন রে চাও? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে শুধু বরযাত্রীরে দিলেই হবে। আল্লাহ এইবার বরযাত্রী যখন ফিরাই আইছে রে ভাই, ভাই অনেক রাত হয়ে গেছে আমি জানি, এখন কষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, 3:30 মানে তুমি খেলা দেখতে যাবে? আবার খেলা কোন সময়? 4টে? ওরে আল্লাহ, এই জন্য 3:30টায় ওর বুদ্ধি আছে। না, আমি খুবই অসুস্থ ভাই। আমি গত রাত্রে যেখানে মাহফিল করছি ওই বড় ফ্যান আমার দিকে সেট করে দিয়ে এক সাইডে, মানে 1 ঘন্টার ভিতরে আমি শেষ হয়ে গেছি গত রাত্রে। আবার আজকে আপনাদের এখানে আসার পথে পুরো বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে আইছি। আমি তো চিন্তা করছি মাহফিল তাহলে এটাও শেষ। আমি তো জায়গার নাম কইতে পারবো না। না না, এইদিকে মানে আমরা ঘুরে আইছি যেখান দিয়ে, ওইখান দিয়ে পুরো বৃষ্টি, তাও বড় বড় ফোড়া। আমি চিন্তা করি মাহফিল শেষ, তারপরে এদিকে আবার ঢুকতে ঢুকতে দেখি এখানে বৃষ্টি নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে পরিবেশটা। আশেপাশে কিন্তু বৃষ্টি হয়েছে, আপনারা খবর নিয়ে দেখেন, কিন্তু আপনাদের এখানে বৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কেন আমিন। এই মাহফিলটা ভাইজান অত্যন্ত কষ্ট করে আয়োজন করছে। যারা এই মাহফিলের জন্য শরিক হয়েছে, যারা শ্রম দিছে, যারা পরামর্শ দিছে, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক। বিশেষ করে এলাকার ভিতরে যতগুলো কবরস্থান আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে বলতেছি। সে যদি মরা মানুষকে তাজা করতে পারে, আজকের মাহফিলে আমরা এলাকার প্রত্যেকটা মৃত ব্যক্তিদের জন্য আত্মা বেরো দোয়া করবো, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের বাগান করে দেয়। আল্লাহ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? আমরা তো জীবনে কত দাওয়াত খাইলাম, এই যে বাড়িতেও তো খাইলাম। আপনি তো ঈদের ভিতরে যে গরুর গোশত খাইলেন, কুরবানি করলেন, একটাবার কি চিন্তা করছিলেন? একটাবার কি দোয়া করছিলেন? আল্লাহর কাছে কি বলছিলেন যে আল্লাহ, এই গরুর গোশত আমি খাইতেছি, আমার মাটা নাই, আমার বাপটা নাই, আমার মুখের ভিতরে এই গরুর গোশতটা ঢোকার আগে আমার মায়ের কবরে, আমার বাবার কবরে জান্নাতের গোশত দিয়ে দিই। আল্লাহ দিতে পারে কি পারে না? আজকের মাহফিলে আমরা আত্মা ভরে দোয়া করব, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। ভাই, ওয়াজ করলে অনেক করা যায়, আপনারা জানেন। যেহেতু অসুস্থতার মধ্য দিয়ে আমি কথা বলছি, আর বিশেষ করে অনেক আগে চুলা বন্ধ হয়েছে, আপনি কোনে কি কন? ওই যে আগুন নাই, সব জায়গায় খালি আমার হাতে চালাকি করে। ভাই আপনারা শোনেন, আমার হাতে সব জায়গায় চালাকি করে। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, সে জায়গা আমার হাতে চালাকি করছে। আমি প্রথম যখন ইন্ডিয়াতে ঢুকি, আমি ইন্ডিয়াতে ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। এত ওয়াজ করি ভাই, 12টা বাজে না। ওই যে টেবিল করি সামনে রাখে, দেখেন ভিডিওতে। আমি ওয়াজ করার পরে আমি সভাপতি বললাম যে কি ব্যাপার, কয়টা পর্যন্ত ওয়াজ করবো? কয় হুজুর 12টা পর্যন্ত করেন। তো 12টা ভাই আর বাজে না, আবার 1 ঘন্টা ওয়াজ করি, তাও 12টা বাজে না। আমি চিন্তা করি কারণ কি? পকেট থেকে গড়ি আমার মোবাইল বাই করছে, আধা ঘন্টা কম বেশি আমাদের বাংলাদেশ থেকে। তাহলে এইবার মোবাইলটা বাই করে দিই, রাত 3টা পার হয়ে গেছে। আর ও আমাকে কয় কি, কয় 12টা পর্যন্ত করেন। তাহলে কোন, এইবার আমি ঘড়িটা মোবাইলটা দেখে কইলাম কি খবর, আমার মোবাইলে একটার হনে আর একটা, এর কারণ কি?
এবার টেবিল করে হাতে নিয়ে একটা হো এটা না বন্ধ আর ওটা বন্ধ আর বন্ধ করে থুইছে আমি বুঝি না আপনার তো আবার হয়েছে আচ্ছা যাও আলহামদুলিল্লাহ আপনারা তো আর কেউ বিরক্ত নাই নাকি আমি কি কারো বিরুদ্ধে বলছি আমার কথা কি কেউ কষ্ট পাইছেন আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলি ভাই তা আপনাদের মাঝে আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অসুস্থতার মধ্য দিয়ে আমি কথা বললাম আমি প্রথমেই যদি বলতাম অসুস্থ আপনারা কেউ কেউ মনে করতেন যে ডায়লগ সব হুজুররাই দেয় তাই না আমি যত অসুস্থই থাকি না কেন আমি কোনো মাহফিলে কথা বলি না কোনো মাহফিলে না প্রত্যেকটা মাহফিলে আমি ওয়াজের শেষে আমার সত্য কথা আমি প্রকাশ করি তো যা হোক আসিদকি ইংজি আল কিসবি হিলুকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা কান ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে গো চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ বরযাত্রীরে তুমি ফিরাইয়া দাও বরযাত্রীকে যখন আমার আল্লাহ ফিরাইয়া দিছে গো এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বুড়িমা ও বুড়িমা এই মুহূর্তে তোমার কাছে কেমন লাগে এই বুড়িমা ডাক দিয়া কই জাদু রে আমি বুইজা পালাইছি 12 বছর পরে সেই মালিক আমার সন্তানরে ফিরাইয়া দিছে গো 12 বছর পরে যেই বরযাত্রী আল্লাহ ফিরাইয়া দিছে আজকে আমি বুঝা পালাইলাম ওই মালিক আমাদেরকেও হাসরের ময়দানে দাঁড় করাইবে আল্লাহু আকবার আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলেরা এই জন্য আলোচনাটা একটু ফিনিশিং দেওয়া যায় ভালো করে শুনা নাও হাসরের ময়দানে যেই দিন আমরা দাঁড়াবো ওই মুহূর্তে কঠিন মুহূর্তে বিপদের সময় ওই মুহূর্তে কিন্তু আমাদের পরনে কোনো কাপড় থাকবে না আমার মুরব্বী বাবারা তোমাদের পরনেও কাপড় থাকবে না এইবার পর্দানিশী মা বোনেরা আছে তারা চিন্তা করতে পারে আমাদের কি হইব আমার নবী ওয়াজের ভিতরে বলে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াইব এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার জানতে বড় ইচ্ছা হয় ওই ময়দানে কি সব মানুষ থাকবে নি বলে হ্যাঁ ওই ময়দানে সবাই থাকবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ময়দানে পুরুষ থাকবে ওই ময়দানে মহিলা থাকবে নি বলে ওখানে মহিলাও থাকবে বলে হুজুর ওই ময়দানে আপনি থাকবেন নি বলে আমিও থাকব ওইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় হুজুর ওই ময়দানের ভিতরে আমি আয়েশা থাকব নিয়ে আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা ওই ময়দানের ভিতর তুমিও থাকবা এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের মধ্যে কাপড় দিয়া পোপায়া কান্দার কয় হুজুর ওই ময়দানের ভিতর যেহেতু সবাই উলঙ্গ হয়ে দাঁড়াইব ওই ময়দানের ভিতর আমারও দাঁড়াইতে হইব আমার তো ভয় লাগে ওই মুহূর্তে কেমনে দাঁড়াবো আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে ও আয়েশা ওই ময়দানের ভিতর তুমি কিসের ভয় পাও একজন আরেকজনের দিকে তাকাইব নি বলে এটাই তো ভয় করে আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা ওই মুহূর্তে মানুষ দাঁড়াইব ওই মুহূর্তে একজন আরেকজনের দিকে তাকাইব এই টাইম তো দূরের কথা নিজের দিকে তাকাইব সেই টাইমটাও সে নিজে পাবে না আল্লাহু আকবার ওই ময়দানটা কেমন হইব কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী ওই ময়দানের ভিতর শুধু সিজদায় পড়িয়া কানবো আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু
কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার বুকে তুমি অনেক কষ্ট করছো, আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না। আল্লাহু আকবার। আরে ওই মুহূর্তে মানুষগুলো খানবে, ওই ময়দানের ভিতরে আমি থাকবো, তুমি থাকবা, হিন্দুরা থাকবে, সব মানুষগুলো থাকবে, ৩৫০০-এর উপরে ধর্মের সবাই থাকবে, সব মানুষগুলো কাঁদবে। এইবার কি জন্য কাঁদবে জানেননি? ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিব, ওই জাহান্নাম আসবে, এই জাহান্নামটাকে দেখা মাত্র সব মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাইব। ওই ময়দানের ভিতরে কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাইব রে। এই চোখ দিয়ে শুধু টকবক টকবক করে শুধু রক্ত পড়ব। এই দৃশ্য যখন নবী দেখব রে, আমার নবীও ফুবায়া ফুবায়া কানব। এই ময়দানের ভিতর জাহান্নামকে দেখা মাত্র সবাই কানবে, এই জাহান্নামটা হামাগুড়ি দিবে, হা করবে। এই জাহান্নামের মুখের দিকে তাকাইলে ভয় লাগে, কারণটা কি? এই জাহান্নামের মুখটা কেমন দেখা যায় জানেননি? এই মুখের ভিতর যেই চোখ আছে, এই চোখগুলো উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। এই মুখের ভিতর যেই দাঁত আছে, এক একটা মুখের ভিতরে দাঁত কয়টা করে জানেননি? এক একটা মুখের ভিতর দাঁত থাকবে ৭০,০০০ কইরা, এক একটা মুখের ভিতর ৭০,০০০ করে দাঁত থাকবে। এই দাঁতগুলো উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। এই মানুষগুলো, সব মানুষগুলো জাহান্নামের দিকে তাকায়া পাগল পারা হয়ে যাইব। নবী ডাক দিয়া কয় আল্লাহ কি বলতে চাও? আল্লাহ ডাক দিয়া কয় ফাসফা লিমান সীতা। ও বন্ধু, যারে খুশি তুমি তারে জান্নাতে নিয়ে যাও। আমার নবী মাথা তুইলা ডাক দিয়া কয় আল্লাহ আগে তুমি জাহান্নাম সরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফাসফা লিমান সীতা, যাকে খুশি তুমি জান্নাতে নাও। অথচ আমার নবী জান্নাতে না নিয়া আমার নবী বলতেছে আগে জাহান্নাম সরাও। আল্লাহু আকবার। কেন? কারণ সব মানুষ জাহান্নামকে দেখা কানতে কানতে চোখ দিয়ে রক্ত আসবে, আমার নবীও ভয়েতে বলতেছে আগে জাহান্নাম সরাও। এইবার আল্লাহ তাআলা বলবো বন্ধু, জাহান্নাম যদি সরাইতে হয় তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ মস্কের ভিতরে একটু পানি রাইখা দিছি। আল্লাহু আকবার। মস্কের মধ্যে যে পানি আছে, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, মস্কের ভিতরে পানি আছে, এই পানিটা নিয়ে একটু ছিটাইয়া দাও। এইবারে আমার রহমাতাল লিল আলামিন নবী পানিটা হাতে নিয়ে রে ভাই এইবার জাহান্নামের সামনে যায়া যখন একটু ছিটাইয়া দিব, অমনি জাহান্নাম এবার চইলা যায়। এইবার আমার নবী কান্দে আর কয় আল্লাহ, এই মজলিসের ভিতরে আমার আবু বকর কান্দে, আমার বন্ধু আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সবাই কান্দে। ও মালিক, তারপরেও তো জাহান্নাম ভয় পায় না, জাহান্নাম যায় না, অথচ তুমি কি এমন পানি দিলা যেই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম চইলা গেল। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, এই পানিটা কিসের পানি জানোনি? বলে এই পানিটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, এই পানিটা হইল তোমার উম্মতেরা, আমার বান্দারা দুনিয়ার বুকে এই জাহান্নামের কথা শোনা মাত্র তারা চোখ দিয়া পানি বের কইরা দিছে। আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইছে, ওই মুহূর্তে চোখ দিয়া যেই মাছের করার মতো পানিটা বের হইছে, ওই পানিটাই আমি আল্লাহ মস্কের ভিতর রাইখা দিছি রে বন্ধু। এই পানিটা কেমনে রাখছি জানোনি? বলে কেমনে রাখলা? বলে তোমার উম্মতেরা দুনিয়ার বুকে যখন চোখের পানি পালায়া কান্দে, এই পানিগুলো আমি কোনো ফেরেশতা দিয়া ধরি নাই, এই পানিগুলো কোনো ফেরেশতা দিয়া আনি নাই, এই পানিগুলো স্বয়ং আমি আল্লাহ নিজে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে পানিটা তুইলা নিয়া এই মস্কের ভিতরে রাইখা দিছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।